কেউ আমাকে ভালোবাসে, যখন আমাকে নজরবন্দি করে রাখে, এমন আমি সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু যখন পুলিশ নজরবন্দি করে রাখে, তখন আমি আতঙ্কিত। আমি যখন বাবা কিংবা মা হয়ে কোন ছেলে মেয়েকে নজরবন্দি করে রাখে, সেটা সুরক্ষিত। যখন কোনো ভিজিলেন্স ডিপার্টমেন্ট যখন নজরবন্দি করে রাখে, সেটা আতঙ্কিত। কারোর ঘরে যদি অসুস্থ হয়, সে যে ধর্মেরই লোক হোক না কেন, তাকে যদি কেউ এসে বলে অমুক গুণিকা ভালো, সে নিয়ে চলে যাবে। সে বলবে অমুক ডাক্তারটা ভালো, দেখা যাবে সে ডাক্তারের পড়াশোনা নেই। আবার কেউ কখন বলবে তুমি এই পচা জলটা নিয়ে খেয়ে নাও, তুমি সুস্থ হয়ে যাবে। সে যেটাই সে শুনবে সেটাই সে করবে, কারণ সেটা যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে তার মধ্যে অস্থিরতা রয়েছে। এটা যদি করতাম তাহলে মনে ভালো হয়ে যেত, তাহলে করবে। এই করতে 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 তাদের জীবনে সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে আরো বিপদগামী হয়ে ওঠে। সে ফলস্বরূপ সে কি করে, ঘরের পাশে যে গোয়াক ডাক্তার বা হাতুড়ে রয়েছে, গুণী রয়েছে, তাদের কাছে শরণাপন্ন হয়। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এগুলো যাওয়ার পেছনে তার নিজের আত্মীয় স্বজন নাই, কিন্তু কেউ না কেউ পেছনে রয়েছে, তাদের বন্ধু বান্ধবরা কেউ পেছনে রয়েছে, প্রতিবেশীরা কেউ পেছনে রয়েছে, যারা বারংবার কানে মন্ত্রটা ঢোকায়। আর এই তাদের মন্ত্রে সে শক্তি পায় যে যাই, একবার যদি যাই তাহলে ভালো হয়ে যাবো। ভালো হওয়ার ক্ষেত্রে যে মানুষ আমরা পাচল হয়ে উঠি, ঈশ্বর আমাদের দেহ দিয়েছে সঠিক তত্ত্বাবধান করবার জন্য। কারণ আমরা জানি আমাদের এই দেহ পবিত্র আত্মার মন্দির, তিনি তত্ত্বাবধান করবার জন্য তিনি আমাদেরকে ম্যানেজারই করেছেন। ঈশ্বর যখন তিনি আমার জীবনে কাজ করেন, তিনি খুব নিখুঁত, তিনি নির্দিষ্ট, তিনি সম্পূর্ণ করেন। যখন ঈশ্বর তিনি সৃষ্টি আরম্ভ করেছিলেন, তিনি নিখুঁত তার সৃষ্টিতে। এইরকম গল্প শোনা যায়নি ঈশ্বরের ক্ষেত্রে। হঠাৎ রাত্রিতে তিনি মন্দির তৈরি করতে আরম্ভ করলেন, হঠাৎ হয়ে গেল, রোদ হয়ে গেল, তাই মন্দিরটা অর্ধেক ছিল, অর্ধেক হয়ে থেকে গেল। গল্পের গুরু কাছে ওঠে রাত্রি ধরে মন্দির তৈরি করেছিল, সকাল হয়ে গেল, তাই রোদ উঠতে উঠতেই মন্দির যেখানে তৈরি হতো সেখানে থেকে গেল। এগুলো আমি আমার জায়গা থেকে আজকে যদি প্রচার করতে থাকি, দেখা যাবে একটা জেনারেশন চলে যাওয়ার পরে দ্বিতীয় জেনারেশন এই ভুল প্রচারটা থেকে যাবে এবং লোকে ভাবে হ্যাঁ এটাই ঠিক। কিন্তু ইতিহাসে কোথাও নেই, রেকর্ড নেই যে এইরকম ঘটনা ঘটেছিল। ওই সময় এতে লিপিকরণ করে দিয়ে গেছে, 1 জন দেখেছে, 2 জন দেখেছে, 3 জন দেখেছে, 10 জন দেখেছে, নেই। টোটালটাই ভাবনামূর্তি, মুখে মুখে আর শুনে শুনে ছড়িয়ে দেওয়া। আমার ঈশ্বর সদাপ্রভু তিনি যখন তার কার্য আরম্ভ করলেন সৃষ্টি, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, নিখুঁত। তিনি হঠাৎ আমার মাথা লাগিয়ে দিল, নাক তৈরি করতে করতে হঠাৎ ভোর হয়ে গেল, আর নাক তৈরি করা হয়নি, তাই মানুষ নাকহীন ভাবে রয়েছে। শুনেছো কোনদিন? ঈশ্বর নিখুঁত, তোমার নাক সুন্দর করেছে। সেই নাকের কাজ কি সুন্দরতার নয়, সে নাকের কাজ কি শ্বাস প্রশ্বাস নেওয়া, জীবনটাকে সাস্টেনেবল, এর মানে কন্টিনিউ জীবন ধারণ করার ক্ষেত্রে একটা প্রক্রিয়া তিনি এমন করে দিয়ে যান, নিজের নাকটা শুধু সুন্দর দেখবার জন্য করে দিয়ে গেছে। এই নাক ঠিক একই প্রকারে ঈশ্বর তিনি একদিনে মনুষ্য যখন সৃষ্টি করেছিলেন, তিনি হঠাৎ সূর্য দেখা গেল, তারপরে মানুষের তৈরি করতে 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 দেখা গেল হায় বড় গেছে, দাঁত লাগাতে ঈশ্বর বলে গেছে। তিনি নিখুঁত, আমার ঈশ্বর তিনি নিখুঁত, তিনি নির্দিষ্ট, তিনি সুনিশ্চিত। তার আহ্বান, যদি তার সৃষ্টিতে তিনি নিখুঁত হন, তার সৃষ্টিতে তিনি নির্দিষ্ট হন, তার সৃষ্টিতে যদি তিনি সম্পূর্ণ করেন, তার আহ্বানেও তিনি নিখুঁত। কারণ শাস্ত্রে লেখা হয়েছে তিনি বিশ্বস্ত, তিনি তা সম্পূর্ণ করবেন। যারা আমরা ঈশ্বরের কাছে আমরা সকলেই আসি পরিত্রাণ পাওয়ার জন্য। সকলেই মনে করি এটা ঈশ্বরের কাছে শুধু পরিত্রাণের জন্য আমরা আসি না। আমাদের জীবনের আর একটা বিষয় রয়েছে পবিত্রতা, দ্বিতীয় বিষয় রয়েছে উদ্দেশ্য। পবিত্রতা না থাকলে উদ্দেশ্য আসে না। আমরা যতই পবিত্রতা নেই, যদি বারংবার উদ্দেশ্য তৈরি করি, উদ্দেশ্যগুলোকে সম্পূর্ণ কোনোভাবে হয় না। তাই উদ্দেশ্য যখন নিশ্চিত হবে, তখন পবিত্রতাও সুনিশ্চিত করতে হয়। পবিত্রতা যদি না থাকে, আমাদের যত উদ্দেশ্য আসুক না কেন, প্রত্যেকটা উদ্দেশ্য যেতে যেতেই শেষ হয়ে যায়, আবার নতুন উদ্দেশ্য তৈরি হয়। এটা আমার উদ্দেশ্য, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য নতুন নতুন তৈরি করেন না। তিনি যা দেন তাকে তিনি সম্পূর্ণ করেন। আব্রাহামের বয়স কত হয়েছিল যখন তার ঈশ্বরকে তিনি খুব কাছে পেয়ে, যখন তার এই সর্বনাশের কথাটা তিনি ঈশ্বরকে শোনাতে চাইছিলেন, তার হৃদয়ের কথা শোনাতে চাইছিলেন, তখন তার বয়স হয়েছিল 80 বছর। তার স্ত্রী আর সন্তান ধারণের বয়স ছিল না,
তাই তার স্ত্রী সিদ্ধান্ত নিল তার দাসী মানে তার সারাকে যারা বিয়ে দিয়েছিল তার বাবা মায়েরা তার জন্য তার দাসী দিয়েছিল, তার নাম হচ্ছে হাগর। সেই হাগর কে হাতে বিয়ে দিয়েছিল? সারা, তার বড় স্ত্রী। কিন্তু আব্রাহাম ডিমান্ড করেনি, আব্রাহাম নিজেকে এগিয়ে নিয়ে যায়নি সারার আগে। বিষয়টিকে নিষ্পত্তি করার জন্য আব্রাহাম কোনো সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত নিয়েছে যে তার স্ত্রী। তার স্ত্রীর এই সিদ্ধান্তে সে সহমত হয়েছে, বলেছে তোমার ইচ্ছাই তুমি যেটাই করবে সেটাই, আমার কোনো অসুবিধা নেই, তুমি সুখী হলে আমি সুখী। তাই তার কথা মতো আব্রাহাম বিয়ে করলো এবং তার পুত্র সন্তান হলো, তার নাম হচ্ছে ইসমাইল, যেটা ইসলামিক যে কান্ট্রি ইসমাইল, তারা বলে তার বড় সন্তান তো বটে, বাক্য অনুসারে তার বড় সন্তান, ঈশ্বরের বাক্য অনুসারে বড় সন্তান। কিন্তু কার সন্তান? দাসীর সন্তান, ঈশ্বরের প্রতিজ্ঞার সন্তান নয়। ঈশ্বর আব্রাহাম এবং সারাকে ঈশ্বর সুনিশ্চয়তা দিয়েছিল, তাকে সুনির্দিষ্ট ভাবে তার দ্বারাই সম্পন্ন করবেন। কিন্তু আব্রাহাম আর সারা বয়স তাকে পাগল করে দিয়েছিল, চারিপাশের পরিস্থিতি তাকে পাগল করেছিল, ভবিষ্যৎ চিন্তা তাকে, তাদের চোখ পুরো হয়ে গেলে দেখবে কি পাগল করে দিয়েছিল। আর সেই ভুল সিদ্ধান্ত সারা নিয়ে ফেলেছিল। আজকে এই একটি ভুল সিদ্ধান্তের জন্য সারা বিশ্বের সংকট দেখা দিয়েছে। একটি ভুল সিদ্ধান্তের জন্য আজকে যে কোনো বিভিন্ন জায়গায় আজকে জঙ্গিপনা হচ্ছে, একটি ভুল সিদ্ধান্তের জন্য। কার ভুল সিদ্ধান্ত? সারার ভুল সিদ্ধান্ত। কারণ ঈশ্বর তিনি আরম্ভ করেন ওটা মানুষ বাজে নয়, মানুষ সিদ্ধান্ত নিয়েছিল, সেটা সুনির্দিষ্ট ছিল না, সেটা সুনিশ্চিত ছিল না, কিন্তু সম্পন্ন হয়ে গেছে। সুনির্দিষ্ট ছিল না, সুনিশ্চিত ছিল না, কিন্তু সম্পন্ন হয়ে গেছে। আর তার জন্যই এটা বিস্ফোরণ। আজকের এই বিষয়টি নিয়ে যখন আমরা পরিত্রাণের জন্য প্রভুর কাছে আসি, ঈশ্বরের কাছে আসি, এটা আমাদের জীবনের জন্য একটা প্রথম যেমন অধিকার, অন্য অধিকার খুবই জরুরি, সেটা হচ্ছে পবিত্রতা, উদ্দেশ্য। ফিলিপিও 1:6, আমাদের ঈশ্বর তিনি যখন আরম্ভ করেন, যা কিছু আরম্ভ করেন তাই তিনি শেষ করেন। ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে, তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন, তিনি যীশুখ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। আমেন। এখানে একটি কথা যুক্ত রয়েছে, যেটা আমি বলিনি, সেখানে উত্তম কার্য। ঈশ্বর যখন তোমার জীবন থেকে ঈশ্বর তিনি উত্তম কার্য আরম্ভ করেছেন, তিনি যীশুখ্রিস্টের দিন, মানে নির্দিষ্ট দিন তিনি কি করবেন? সিদ্ধ করিবেন, এবারে সম্পূর্ণ করবেন। আমি তোমাদেরকে, তুমি বললে যে আমি আলু দিয়ে খেয়ে নিব, তাহলে আলু দিয়ে দিলাম আর চাল দিয়ে দিলাম, খেয়ে নিতে পারবে? যদি সিদ্ধ না, আজকে আলু ভাত দিয়ে দিলাম, আলু ভাতে খেয়ে ভাত দিলাম আর আলু একটা দিয়ে দিলাম, তাহলে ভাত খাচ্ছ আর কালুস করে কি আলু খাচ্ছ? ওই যে হনুমানের পরে যদি কোন রকমের পেটে সহ্য না হয়, তারপরে কি হবে? হনুমান নেই। হনুমান খাচ্ছিল, খাওয়ার সময় হনুমান ছিল, এবং খাওয়ারের পরে কাঁচা আলু খাওয়ার পরে তো পেট তো নিতে পারেনি, কারণ হনুমানের তো স্মার্ট নয় না। তাহলে কোথায় যাবে? হনুমানের মতো তুমি টয়লেট করতে পারবে না, যেখানে কাছে বসে ঠক করে ছেড়ে দিলে সেটা করতে পারবে। তখন তোমাকে টয়লেটে বসে থাকতে ইচ্ছা হবে, সবসময় যেন বসে থাকি। তারপরে নাই কখন তুমি হবে। আজকে যারা আমরা এই উত্তম কার্য দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি, ঈশ্বর বিশ্বস্ত প্রথম কথা, তিনি উত্তম কার্য তোমাকে যখন তিনি মানে বলেন, স্টার্ট করেন, তিনি শেষ করেন। প্রথম বিষয় কি? আমাদেরকে 3টি ধাপে একটু চিন্তা করি। প্রথম ধাপ, ঈশ্বর তিনি শোধন করেন। মনে রাখি, ঈশ্বর, এখানে লেখা রয়েছে ঈশ্বরের পবিত্র বাক্যের 3টি ধাপ আমরা চেষ্টা করি। এখানে আমরা পড়ে গেছি, আমাদেরকে আহ্বান করেন, তিনি বিশ্বস্ত, তিনি তা করিবেন। কখন করবেন? 3টি ধাপ। 3টি ধাপের মধ্যে তিনি শোধন করবেন। যখন শোধন হবে তখন পবিত্র হবে। আমি যখন শোধন হব তখন আমি কি হব? ঈশ্বর তিনি পবিত্র করবেন। যদি শোধন না হই তাহলে পবিত্র হবে না। শোধন হওয়ার জন্য কি হতে হবে? শোধন হওয়ার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর ঈশ্বর তার প্রক্রিয়াটা আরম্ভ করবেন, তিনি হি উইল মেক দ্য হলি, তিনি পবিত্র করবেন। কোন পেট্রোল বা ডিজেল, এটা কোথায় পাওয়া যায়? পেট্রোল ডিজেল কোথায় পাওয়া যায়? তৈরি করে কেউ? আমরা এটাই ডিজেল, একটা অয়েল, পেট্রোল অয়েল, কেরোসিন অয়েল, আবার সরিষার তেল অয়েল। সরিষার তেল মাটির উপরে হয়, কেরোসিন অয়েল মাটির নিচে।
সেই কেরোসিন বা অথবা ডিজেল বা পেট্রোল সরাসরি সেখান থেকে তুলে নিয়ে কেউ গাড়ির ভেতরে ঢোকায় না, ঢোকায়? সেটাকে কি হয়? শোধন হয়। শোধন হওয়ার পরেই মেকিং ইট পারফেক্ট। এবারে তেল কে আসতে হয় শোধনাগারে। তেলকে আসতে হয় কোথায়? শোধনাগারে। তেল ওইখান থেকে বলে না যে আমি শোধন হয়ে গেছি, হয় না। তেলকে তাকে নিয়ে আসা হয় শোধনাগারে। তাকে শোধন করবার পরে তাকে উপযোগী করে তোলা হয় কিসে? ব্যবহারে। নালে আগুন ধরে যাবে, কোনো অসুবিধা নেই, আগুন ধরতে পারে, কিন্তু গাড়িতে ব্যবহার হতে পারে না। তাই এই ঈশ্বর তিনি শোধন করেন, মনে রাখি, ঈশ্বর তিনি শোধন করেন। তাই শোধনাগারে আমাদেরকে আসতে হবে, প্রথম তার শোধনাগারে আসতে হবে, তবেই তিনি শোধন করবেন আর তিনি পবিত্র করবেন, তবে তিনি পবিত্র হবে। যখন তুমি বা আমরা সকলে যখন শোধনাগারে আসি, শোধনাগারে আসার পরে ঈশ্বরের কাজ হচ্ছে তিনি পবিত্র করেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত শোধনাগারে না আসছি ততক্ষণ সম্ভব হয় না। ঈশ্বর তিনি শোধন করেন, মনে রাখি, ঈশ্বর তিনি শোধন করেন, আর তখন আমরা পবিত্র হই। দ্বিতীয় ধাপ, ঈশ্বর তিনি বাঁচিয়ে রাখেন। কেমন ভাবে বাঁচিয়ে রাখেন? তিনি বাঁচিয়ে রাখেন, তিনি সুরক্ষা দিয়ে, পাহারা দিয়ে তিনি বাঁচিয়ে রাখেন। ঈশ্বর তিনি আমাদেরকে তার নজরবন্দি করে রাখেন। আমি যখন কেউ আমাকে ভালোবাসে, যখন আমাকে নজরবন্দি করে রাখে, এবং আমি সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু যখন পুলিশ নজরবন্দি করে রাখে, তখন আমি আতঙ্কিত। আমি যখন বাবা কিংবা মা হয়ে কোন ছেলে মেয়েকে নজরবন্দি করে রাখে, সেটা সুরক্ষিত। যখন কোনো ভিজিলেন্স ডিপার্টমেন্ট যখন নজরবন্দি করে রাখে, সেটা আতঙ্কিত। আমার ঈশ্বর সদাপ্রভু তিনি ভিজিলেন্স ডিপার্টমেন্ট নয়, তিনি নজরবন্দি করে রেখেছেন তার কারণ তিনি ভালোবাসেন। তিনি নজরবন্দি করে রেখেছেন কারণ তিনি চান আমাদেরকে বাঁচিয়ে রাখতে। তিনি নজরবন্দি করে রেখেছেন তার কারণ তিনি আমাদের প্রেম করেন। তিনি নজরবন্দি করে রেখেছেন কারণ আমাদের দ্বারাই তিনি গৌরবান্বিত হতে চান। আমি তাই ঈশ্বর তিনি আমাদেরকে পাহারা দেন, ঈশ্বর তিনি আমাদেরকে নজরবন্দি করে রেখেছেন, ঈশ্বর তিনি আমাদেরকে সুরক্ষা দিয়ে রেখেছেন। যুদা পুস্তক 1:24 লেখা রয়েছে এই সুনিশ্চয়তাগুলো। আর যিনি তোমাদিগকে হোঁচট খাওয়া থেকে প্রোটেকশন, হোঁচট খাওয়া থেকে তিনি রক্ষা করেন। তিনি হোঁচট খাওয়া থেকে নজরবন্দি করেন। তিনি আমার ঈশ্বর সদাপ্রভু তিনি পাহারা দেন যাতে তার ছেলে মেয়েরা যাতে সুরক্ষিত থাকে, হোঁচট খাওয়া থেকে সুরক্ষা থাকে, তিনি বাঁচিয়ে রাখেন। ঈশ্বর তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তৃতীয়, ঈশ্বর যখন তিনি আরম্ভ করেন আমাদের জীবনে, তিনি পারফেক্ট, তিনি সম্পূর্ণ করবেন। ওই অর্থে কত ওই গল্পের গুড় গাছে ওঠা, যে হঠাৎ আরম্ভ হয়েছিল, এতজন লোক কাজ করছিল, সকাল হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ওগুলো গল্পে। তার জন্যই তার অর্ধেক জীব হয়নি, তার জন্যই তাকে জীবন দেওয়া হয়নি, তার জন্যই তার কান লাগানো হয়নি। ঈশ্বর তা করেন না, তিনি শেষ করেন। আমাদের ঈশ্বর তিনি পারফেক্ট ঈশ্বর। এমন ঈশ্বর মনুষ্য সৃষ্টির সময়ে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির সময়ে টোটালি পারফেক্ট। একটাও কেউ ভুল বলে দিতে পারবে না এই জায়গাটায় ঈশ্বর তিনি ভুল করে দিয়ে গেছেন। না হলে আমি আরো সুন্দর হতাম, এই নাকটা যদি এই পাশে থাকতো। তার জন্য ঈশ্বরকে বলি, ঈশ্বর তুমি ভুল করেছো, পেছন চোখ দেয়নি। ঈশ্বর বলছে আমি তোমাকে পেছনের চোখ দিয়েছি। এই চোখটি কি? অনেকে বলে ত্রিনয়ন। সেই নয়নটা কোথায় আছে? ভেতরে আছে। বুঝতে হয় তাদের সেন্স, বাচ্চাদের হাবভাব থেকে বুঝতে হয় ওর সেন্সটা কোন দিকে যাচ্ছে। সেটা হচ্ছে ত্রিনয়ন। ঈশ্বর সেই সেটাও দিয়ে রেখেছেন, সেটা কেউ দেখতে পায় না। কারণ এই যে, আর আমার সামনে বসে রয়েছে অনেক মেয়েরা এরকম করে বসে রয়েছে, আমি কথা বলি, সে হাতে না, আমার দিকে চোখ রেখেছে, আমিও তার দিকে চোখ রেখেছি। সে ভেবেছে এই হাতটা যাচ্ছে, হাতটা আমি দেখতে পাই, কারণ তার চোখে আমি দেখেছি, চোখে চোখ রেখেছি। সে ভাবছে আমি হাত দেখতে পাচ্ছি। তার জন্য সে কি করছে? হাতটা নিয়ে যাচ্ছে, আমার দিকে চোখ রেখেছে, কিন্তু মনটা রেখেছে কার দিকে? যার দিকে হাত দিয়ে খুঁজছে তার দিকে মনটাও একটু আমার দিকে মন রেখেছে, শুধু ভয়। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? মেয়েরা অনেকে খুব চালাক, কিন্তু এই যে আর একটা চক্ষু দিয়ে রেখেছে, সেই চোখের আকার ইঙ্গিতে বুঝতে পারছো একটা লুকিয়ে একটা হাত যাচ্ছে। আরো তো শীতকালে আসছে, সব কি বলবে, চাদর
ঘুরে পড়বে, ঘুরে পড়ে হাতটাকে চাদরের ভেতর দিয়ে চালাবে, চালিয়ে না রাখতে থাকবে। কি রে, চাদরের ভেতরে কি নড়ে? তুমি ভাবছো মনে ও পা নড়ছে, কিন্তু পা নড়ছে না, ও হাত নড়ছে। এর মানে তার মন নড়ছে। মন এখানে নেই, মনটা রয়েছে কোথায়? ওই সামনে যে বসে রয়েছে। আমরা যারা প্রভুতে রয়েছি, ঈশ্বর তিনি যখন আরম্ভ করেন, ঈশ্বরের আরো জীবন তিনি যখন আরম্ভ করেন, তিনি তার নির্দিষ্ট পারফেক্ট টাইমে তিনি শেষ করেন। আব্রাহামের দিয়ে আরম্ভ করেছিলাম, তার 80 বছর বয়স হয়ে গেছিল, সন্তান দেওয়ার মতো তার কোন বয়স ছিল না। তারপর ঈশ্বর বলছেন তোমার দ্বারাই, তিনি বলেন পবিত্র আত্মার দ্বারাই তো তোমার সন্তান হবে। বলছে তোমাকে দিয়েই আমি সম্পন্ন করবো, তোমাকে আমি যুবক বানাবো 80 বছরে। সারা তোমাকে আমি তোমার এই অতি বয়সে, আমরা জানি মহিলাদের আমাদের ভারতবর্ষে যে ক্লাইমেট সেই অনুসারে 50 পেরিয়ে যাওয়ার পরে তাদের সন্তান ধারণের আর জায়গা থাকে না। আর সারা হয়ে গেছিল 70। ঈশ্বর বলছে আমি তোমাকে যুবতী তৈরি করবো, কারণ আমি পারফেক্ট টাইমে তোমাকে আমি সমাধান করি। সবাই যখন সেখানে শেষ, সবার যেখানে শেষ, আমি ঈশ্বর আমি তোমার জীবনে আরম্ভ করবো। সবাই তোমার চিন্তা শেষ, সারার চিন্তা শেষ, আব্রাহামের চিন্তা শেষ, সকলের চিন্তা শেষ। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল, আব্রাহামকে নিয়ে চলে গেছিল কোথায়? সমুদ্রের পাড়ে নিয়ে গিয়ে বলছে নিচের দিকে দেখো, কি দেখা যাচ্ছে? বালি। হিসাব কর, হিসাব কর। প্রভু এটা অসম্ভব কাজ, এটা সম্ভব নয় এই হিসাব করা। বলছে তোমার বংশকে সেই অনুসারে আমি বৃদ্ধি করবো। বলছে আবার উপর দিকে দেখো, দেখলাম, দেখতে পেয়েছো? হিসাব করো, হিসাব করো, হিসাব করো। নক্ষত্র, কি দেখতে পেলো? নক্ষত্র। হিসাব করো। বলছে এটাও তো অসম্ভব। বলছে তোমার বংশকে সেভাবেই আমি বৃদ্ধি করবো। 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, আর সেগুলো হবে কি করে? বলছে ঈশ্বর প্রতিজ্ঞা করলো, হবে কি করে? আব্রাহাম কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলেছিল। সারা পাঁচের হয়ে গেছিল আব্রাহাম, আর সারার চাপে, পাঁচলের চাপে আব্রাহাম বলছে তুমি তোমার যেটাই মনে করো সেটাই করতে থাকো। আমার ঈশ্বর সদা প্রভু তিনি তার নির্দিষ্ট সময়ে যেখানে সবার শেষ, সারারও শেষ সিদ্ধান্ত নিয়েছিল, ভুল সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ঈশ্বর বলছে আমি তার মধ্য দিয়ে এই তোমার কোটি থেকেই আমি বের করবো। যে কোটি হচ্ছে প্রতিজ্ঞার কোটি, যে বিবাহটা হয়েছিল আমার উপস্থিতিতে হয়েছিল, যে বিবাহটা সারার উপস্থিতিতে নয় আমার উপস্থিতিতে হয়েছিল, সেই বিয়েটাকে আমি স্বীকৃতি দিয়েছি। তার মধ্য দিয়ে ইচ্ছে কি আমি প্রতিজ্ঞা করেছি আব্রাহামের সঙ্গে, আমি প্রতিজ্ঞা করেছি সারার সঙ্গে, আমি প্রতিজ্ঞা করিনি হাগারের সঙ্গে। মনে রাখি যখন ঈশ্বর তাকে তার সঙ্গে প্রতিজ্ঞা করেছিল, যখন ঈশ্বর তাকে নক্ষত্র দেখিয়েছিল, যখন ঈশ্বরের বালি দেখিয়েছিল, তখন হাগারের কোনো জায়গা ছিল না। তখন ছিল কে? সারা ছিল। সারা বিশ্বাসে দুর্বল হয়ে পড়েছিল। যখন ঈশ্বরের দূতেরা তার কাছে গিয়ে, ঈশ্বরের লোকেরা তার কাছে গিয়ে যখন বলতে আরম্ভ করলো, সারা সেটাকে বিদ্রোহ করে তুললো। সারা সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারছিল না, কিন্তু আব্রাহাম সম্পূর্ণভাবে বিশ্বাস করেছিল। বিশ্বাসের জায়গা দেখি, যে আব্রাহামের সকলের কাছে শুয়ে থাকে, যে আব্রাহামের তত্ত্বাবধানে করা হয়, সেই আব্রাহামের বিশ্বাসের সঙ্গে মিলটা দেখি সারার অনেক ফেরা, যার ফলস্বরূপ হাগারের সঙ্গে বিয়ে দিয়ে ফেলেছিল। আর আমরা দেখতে পাই ইসমাইল তৈরি হয়েছিল, বা ইসমাইল সৃষ্টি হয়েছিল আব্রাহামের কোটি থেকে। কিন্তু গর্বটা কিন্তু আব্রাহামের ছিল না, গর্বটা কিন্তু সারার ছিল না, গর্বটা কিন্তু ছিল হাগারের, দাসীর গর্ব। তাই দাসীরা একটু তো মালকিনের কাছে যখন দাসীরা থাকে, মালকিনার হাত যখন দাসীর উপরে থাকে, সেই মালকিনের দ্বারাই সে শক্তপোক্ত হয়ে ওঠে এবং সে মনে করে অনেক বড় হয়ে গেছে। যখন বিয়ে হলো তখন তার অধিকার পেল, তখন সে ভয়ঙ্কর উঠেছিল। আগার ভয়ঙ্কর উঠেছিল, কারণ যতদিন বিয়ে না ছিল ততদিন সে শান্ত ছিল, চুক্তি ছিল, যা বলতো তাই শুনতো। যেই অধিকারটি পেয়ে গেল সেই ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তাই তারপরেও আব্রাহাম টপকে যায়নি। আব্রাহাম সারা সিদ্ধান্তে হাগারকে বের করে দিল, তাতেই সহমত হলো। তুমি বিয়ে দিয়েছিলে, তুমি আবার না বলছো, আমার কোনো যায় আসে না, যেটাই বলবে সেটাই আমি, কারণ তুমি দিয়েছো, তুমি সিদ্ধান্ত নেবে। ঈশ্বরের কোন সিদ্ধান্ত নেয়নি, সারার এই সিদ্ধান্তে ঈশ্বর স্বীকৃতি দেয়নি। আব্রাহাম মন থেকে মানে নিয়েছিল কিনা জানি না, কিন্তু স্টিল স্বীকৃতি দেয়নি। আমরা যারা প্রভুতে রয়েছি, তিনটি ধাপকে মনে রাখার চেষ্টা করি।
ঈশ্বর আমাদেরকে আমার জীবনে শুধু পরিত্রাণ দেন না, তার উদ্দেশ্য আমরা যেন পবিত্র হই, এবং তার একটি উদ্দেশ্য রয়েছে। পবিত্র হওয়ার পেছনে উদ্দেশ্য রয়েছে। কারণ প্রথম উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর তিনি শোধন করেন, কারণ তার শোধনাগার ক্ষমতাশালী, কারণ তিনি দেখতে চান তার ছেলে মেয়েরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাবা মা যখন বাচ্চা জন্মায়, বাচ্চা পায়খানা করে পেশাব করে ঘাঁটছে, বাবা মা নাচতে চাইতেছে পারে। কিছু কিছু মেয়েরা বলছে বলে আমি করবো, কিছুক্ষণ নাচুক, গুটু পায়খানা টায়খানা নিয়ে, তারপরে চিন্তা করবো কি করবো, তাকে ব্যাগলে ডুবাবো না গরম জলে ডুবাবো, জলের ট্যাঙ্কে ডুবিয়ে দিবো, যা পরিষ্কার হয়ে যাবে। ধরো দেখা গেল 2-3 দিনের বাচ্চা হয়েছে, তুমি খুব খুশি, বাচ্চা হেঁটে ফেলেছে, পেশাব করে ফেলেছে, আর তুমি চারিপাশে তোমার বাবা মা নাচছো, দারুণ কি দারুণ, হাঁটছে হাঁটছে, জীবিত আছে বলেই হাঁটছে, ঠিক তুমি তো লোক থাকে না। তাই বাবা মার হাসি খুশিতে খুব, তারপরে এই এই এত অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, হেঁটে হেঁটে কি করে ফেলেছে, এটা একটা হাঁটার কথা আরো অনেকগুলো হাঁটছে, আরে জল বালতি নেন মারলে একটা ছক্কা বাচ্চার উপরে জল, বা তোমার জল বালতি জলের আঘাতে বাচ্চা ছিটকে চলে গেল সামনে গেটের কাছে, পরিষ্কার হয়ে গেল, বুঝো বাচ্চা। আরে আমার ঈশ্বর সদা প্রভু তিনি শোধনাগার, এমন শোধনাগার তিনি যত্ন করেন, তার রক্ত দিয়ে, তার পবিত্রতা দিয়ে, তার স্পর্শ দিয়ে তিনি আমাদেরকে শোধন করেন। ওই জল বালতি মেরে চেক করে, তারপর মা যদি হয়, এখন যেমন অনেক মেয়েরা ধরো করছে, তখন ফ্যাশনেবল মা যদি হয়, ওই পাঁচটা লাগা বাচ্চার বাচ্চা, বাচ্চাকে শোধন করছে, তাই পাইপ দিয়ে ছক্কা মার, বাচ্চা তো হবে কার, বাচ্চার শোধন করছে বাচ্চাকে পাইপ দিয়ে, আরেকজন পাইপ মারছে, তার বর যদি হয় কোনো কারণ বসে যদি বিয়ে করে, পাইপ দিয়ে এ করছে, সে পাইপ দিয়ে চালে, এইভাবেই শোধন হয় না। আমার ঈশ্বর সদা প্রভু তিনি শোধন করেন তার স্পর্শের দ্বারাই, আমার ঈশ্বর সদা প্রভু তিনি শোধন করেন তার রক্তের দ্বারাই, আমার ঈশ্বর সদা প্রভু তিনি শোধন করেন তার কুশের ছায়ার দ্বারাই। রোদে রেখে বাচ্চাকে ধোয় না, ধোয় কোনো মা? আরে রোদে রাখ, বাচ্চাকে ধুই বসে গেল, এই বাইরে নিয়ে গিয়ে বাচ্চাকে রোদে রেখে গরমের দিনে বাচ্চাকে ধোয়াচ্ছে, কেমন হবে? ছায়া খুব জরুরি, জল খুব জরুরি, স্পর্শ খুব জরুরি, তবেই তার পায়খানা পেশাব পরিষ্কার করা সম্ভব। স্পর্শ করবো না, পরিষ্কার হবে আমি জানি না, ওই পাইপ ছাড়া অথবা বালতির জল ছাড়া, ধূপ করে বালতির জল, যেমন বললাম স্পর্শ। ছায়াতে যদি না করো বাচ্চা মারা যাবে, 2-3 দিনের বাচ্চা যদি রোদ, এত বৃহৎ রোদ যদি পায়, আমরা তো গরম পেলে আমি থাকতে পারি না, তাহলে সেখানে তো বাচ্চা দুর্ঘটনা ঘটবে। বাচ্চা যদি তোমার হয়, বাচ্চা যদি রিয়েল মানুষ বাচ্চা হয়, তবে সুনিশ্চিত ভাবে তোমার হাত বাড়াবে, স্পর্শ করবে, তবে সুনিশ্চিত ভাবে নিশ্চিত করবে জল দিয়ে ধোয়ার, তবে নিশ্চিত করবে যাতে হাইজেনিক কেয়ার হয় সম্পূর্ণভাবে। তাই স্পর্শ, জল, ছায়া আমাদের জীবনে সংশোধনের ক্ষেত্রে শোধনকারী খুব জরুরি। প্রভু যীশু খ্রিস্টের খুশি হাতে স্পর্শ খুব জরুরি, প্রভু যীশু খ্রিস্টের রক্ত খুবই জরুরি, প্রভু যীশু খ্রিস্টের কুশের ছায়া খুবই জরুরি। সংশোধন হওয়ার ক্ষেত্রে 3টি যদি মিলিত আমার প্রভুর যদি না হয়, তাহলে এই সংশোধন হবে না, শোধন হবে না। তাই শোধনাগারে প্রভু চান যেন আমরা পবিত্র হই, তার পবিত্র স্পর্শে, তার পবিত্র রক্তে, তার পবিত্র ছায়াতে, তার পবিত্র জলে রক্ত। সেই শোধনের জন্য তোমাকে কি করতে হবে? সেই শোধনের জন্য তোমাকে প্রভুর রক্তের কাছে আসতে হবে। সেই শোধনের জন্য তোমাকে প্রভু স্পর্শে, যীশু খ্রিস্টের ক্ষতবিক্ষত হাতের স্পর্শের কাছে আসতে হবে, আর আসতে হবে ক্রুশের ছায়াতে, যে ক্রুশ আমাদেরকে ছায়া করবে, সকল অমঙ্গলের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য তিনি ছায়া করবেন। যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের রক্তের কাছে আসি, যা কিছু পাপ করেছি করছি, সকল ক্ষেত্রে তিনি ধুয়ে শোধন করবেন, এবং যাতে আর না হারিয়ে যাই, তার হাত দিয়ে তিনি শুধু ধুবেন নয় ধরবেন, ধুবেন নয় ধরবেন। তাই আজকে যারা পবিত্র হয়েছে, আমরা শোধনাগারে প্রভুর কাছে যেন নিশ্চিত হই, এবং বাঁচিয়ে রাখার জন্য প্রভুর সুরক্ষা নিই, আর প্রভু যেন পাহারা দেয়, প্রভু যেন তিনি তার কি বলে অজিত, তার নজরবন্দির মধ্যে যেন আসে। প্রভু তুমি আমাকে নজরবন্দি করো, আমি চাই তোমার নজরবন্দি দেই। কোন ছেলে মেয়ে
যখন বাবা মায়ের নজর মন্দির বাইরে যায় তখনই তাদের বিপদ ঘটে। যখন কোনো ছেলে মেয়ে বাবা মায়ের নজর মন্দির মধ্যে থাকে, সে কিন্তু সব কথাই বলতে থাকে। সে যদি কোনো রাস্তায় ভুল করে, সে যদি কোনো অ্যাফেয়ার্স বা প্রেমের মধ্যে পড়ে, সে যদি বাবা মায়ের নজরবন্দির মধ্যে আসে, সে বিপদ কখনো করতে পারে না। যদি তার বাবা মায়ের বিপদে ফেলে আলাদা বিষয়, না হলে সে বিপদেই পড়বে না। কারণ নজরবন্দির মধ্যে প্রভুর কাছে আমাদের চাওয়া উচিত, প্রভু তুমি আমাকে নজরবন্দি করো। আমি যা কিছু করবো তোমাকে জানাবো, আমি যা কিছু চিন্তা করবো তোমাকে জানাবো, আমি যা কিছু পরিকল্পনা করবো তোমাকে জানাবো, যাতে তোমার নজরবন্দিতে, তোমার পাহারায়, তোমার সুরক্ষায় যেন আমি বেড়ে উঠি। আর ঈশ্বর যখন তিনি আরম্ভ করেন, একবার যদি আরম্ভ করেন, ঈশ্বর তাকে দিয়ে শেষ করবেন। আব্রাহামের জীবনে তারা কি ছিল, বালিয়ে কি ছিল, তিনি আরম্ভ করেছিলেন, তখন থেকেই তিনি শেষ করলেন 80 বছর বয়সে। আমেন। সারা বিশ্বাস করুক কার নাই করুক, ডিউটি কিছু রয়েছে, সেই ডিউটিগুলো পালন করা খুব জরুরি। আজকের এই ডিউটিগুলো যদি আমরা না পালন করি, তাহলে আমরা বিপদগামী হয়ে যাব। ঈশ্বরের আমাদেরকে ডিউটি দিয়েছেন যার বাধ্য হই, ঈশ্বরের দিকে তিনি সম্পূর্ণ করবেন। আমার ডিউটি বাধ্য বা অবিডিয়েন্ট, আর ঈশ্বরের কাজ হচ্ছে সম্পূর্ণ করা। আমার ডিউটি হচ্ছে, আব্রাহাম বাধ্য হয়েছিল ঈশ্বরের কাজ সম্পূর্ণ করে, ঈশ্বর তার কাজ সম্পূর্ণ করেছিলেন। আমি যদি বাধ্য হই, আমার দেখা গেল আমি আমার চলেছি, ঈশ্বর তিনি আমাকে কোনো একটা নিশ্চয়তা দিয়েছেন, পরিকল্পনা দিয়েছেন, তিনি আরম্ভ করেছেন আমার জীবনকে। দেখা গেল আমার আপন জনের রেসে ডিস্টার্ব তৈরি করতে থাকবো, ধরা যায় তাদের কথা মতো আমি চলতে থাকলাম, তাহলে কি আপনি শেষ করবেন? অসম্ভব। কারণ আমি বাধ্য নেই। আমি কার বাধ্য? আমার শান্ত পরিবেশ রাখার জন্য, আমার আপনজনকে তুষ্টি রাখার জন্য, তারা যা বলছে সেইটাই আমি যদি করতে থাকি, তিনি সম্পন্ন করবেন না। তার জন্য প্রথম ধাপ হচ্ছে বাধ্য। ঈশ্বর যখন আপনার জীবনে আরম্ভ করেছেন, তিনি শেষ পূর্ণ তখনই করবেন যখন আপনি বাধ্য রাখেন। ঈশ্বর তিনি সম্পন্ন করবেন। দ্বিতীয়, আপনার ভয়ের সংগ্রাম বন্ধ করুন। ভয় আমাদের মনে হবে না। আরম্ভ করেছে কে? আপনার জীবনে আরম্ভ করেছে কে? আপনি জানতেন আপনার জীবনে কে আরম্ভ করেছে? প্রক্রিয়াটি কে? ঈশ্বর। আর আপনি বলছেন আমার দ্বারাই হবে না, আমি তো আছি, আমার দ্বারা হবে না, আমি এত বড় শিক্ষিত হয়েছি, কোথায় গিয়ে আমি পালিয়ে এসেছি রাজ দরবার ছেড়ে, আমার দ্বারা হবে না, তাই তো পালিয়ে এসেছি। মশিকে ঈশ্বর বলছেন তোমার হাতে কি আছে? কি আছে? লাঠি। লাঠি কি আছে? লাঠি। মারো। কাকে মারো? বলেনি। কি করো? লাঠিটা ফেলো, তোমার হাতে ফেলে দাও। তোমার হাতে যতক্ষণ রয়েছে ততক্ষণ ওই লাঠিটি মৃত। তোমাকে এখন বলছি তুমি লাঠিটি ছেড়ে দাও। দেখো, ছেড়ে দেখো ওই লাঠিটি। লাঠিটা ছেড়ে আপনি কি হলো? সাউল। বলছে আবার ধরো, যদি কি হলো? মৃত। বলছে তোমার হাতে এই লাঠিটি যতক্ষণ থাকবে ততক্ষণ মৃত। তোমার লাঠিটিও মৃত। যতক্ষণ তোমার হাতে এই লাঠি থাকবে ততক্ষণ তুমি লাঠি কি? তুমি লাঠি প্রভু। তুমি লাঠি তোমার জীবনে, তুমি এই লাঠিকে কি? তুমি লাঠি প্রভু হয়েছো। যতক্ষণ তুমি এই লাঠি মেনে নিবে তোমার প্রভুত্ব, ততক্ষণ এই লাঠি মৃত থাকবে। কিন্তু এই লাঠি যখন আমার হাতে আসবে, আমার প্রভুত্ব মেনে নিবে, তখন এই লাঠিও কথা বলবে। আমাদের জীবনে এর বড় মৃত জিনিস রয়েছে, শুধু আমরা তাকে ধরে রেখেছি বলেই তাই হয় না, জীবিত হয় না। ঈশ্বর তিনি আজকে আমাদেরকে তিনি এই নিশ্চয়তা দিচ্ছেন, আমার হাতে তুমি পড়ো, তুমি লাঠি হলো, তোমাকে আমি জীবন দেবো। আমেন। তুমি সম্পূর্ণ ব্যর্থ, আমি তোমার দ্বারা সম্পূর্ণ করবো, কারণ আমি ঈশ্বর সদাপ্রভু। আমার হাতে যেটাই আসে জীবন পাই, আমার হাতে যেটা আসে সেটা সম্পূর্ণ হয়, আমার হাতে যেটা আসে সেটা তার নিশ্চয়তা রয়েছে, সে কোনোদিন শেষ হয় না। আর তোমার হাতে যেটা যাবে সেটা ভয়, মনে হবে না। তাই তুমি বন্ধ করো এই সংগ্রাম, ভয়ের সংগ্রাম বন্ধ করো। আর আমি ঈশ্বর তোমাকে আমি একটি নির্দেশ দিচ্ছি, তুমি স্টার্ট করো তোমার রেস্ট। বিশ্রাম দিয়ে স্টার্ট করো। বিশ্বাসের বিশ্রাম। তুমি বিশ্রাম করো, বিশ্বাসের বিশ্রাম। এতদিন তুমি কি করেছো? সংগ্রাম করেছো। বসে তুমি সংগ্রাম করেছো, তুমি লড়াই করেছো, একে মেরেছো, একে খুন করেছো, তাকে খুন করেছো। এখন তুমি ভেড়া পাল নিয়ে সংগ্রাম করছো। আর সেই ভেড়া পালে কি জঙ্গলটি কি হচ্ছে? আগুন ধরে গেছে, কিন্তু বুঝছে না। আমি সদাপ্রভু তোমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে চাই। তুমি তোমার ভয়ের সংগ্রামকে ছেড়ে দিয়ে আমার হাতের মুঠে এসো, আর বিশ্বাসে তুমি বিশ্রাম করো। আমি সদাপ্রভু তোমাকে ব্যবহার করবো। তারপরে বলছে আমি তোতলা। তারপরে বলছে যে রাজা ছিল সে মারা গেছে, দ্বিতীয় রাজা আছে, দ্বিতীয় মানে রাজা মানে আমাদের এই জায়গায় যেমন
পূর্বের দিনে রাজা, এখন লোকেরা প্রধানমন্ত্রী বলে। আর ফারো হচ্ছে একটা পদ, তাই সেই ফারো মারা যাওয়ার পরে আবার নতুন ফারো এসেছে, ওকে চেনে না, নতুন যে এসছে, অর্থাৎ তার যে ডিসপুট ছিল তো মুছে গেছে। যার ফলে মসিও জানতো কোনো প্রবলেম হবে না, কিন্তু ভয় ছিল যদি ধরা পড়ে যায়, যদি তার লোকেরা বলে দেয়, কারণ তার লোকেরাই বলে দিয়েছিল, সেদিন লিক করে দিয়েছিল, তার জন্য ভয় পালিয়ে গেছিল। ভয়ের সংগ্রাম ছেড়ে দিয়ে তুমি বিশ্বাসে বিশ্রাম নিয়ে আমার উপরে নির্ভর করো মসি। আমি দেখাচ্ছি তোমাকে দিই, আমি আরম্ভ করেছিলাম, চেষ্টা করব তোমাকেই। এক নদীতে যেখানে অনেক জল, যেখানে নদীতে অনেক রকমের কি কামড়ে দেওয়ার মতো জায়গা ছিল, আর ভাসিয়ে দিয়েছিল, তোমাকে সেখানেই আমি আরম্ভ করেছি, আর তোমাকে দিয়ে আমি শেষ করব। লোকেরা তোমাকে ভাসিয়ে দিয়েছে, তোমার মায়েরা তোমাকে ভাসিয়ে দিয়েছে, কারণ বাঁচবার জন্য ভাসিয়ে দিয়েছে, আর আমি ঈশ্বর তোমাকে দিয়ে আরম্ভ করেছি বাঁচানোর জন্যই তোমাকে এখন বাঁচাবো। তোমার মা তোমার জীবন যাদের কাছে ভাসিয়ে দিয়েছিল, সেদিন ইব্রিয় বলে কেউ যেন পরিচয় না পায়, তার জন্য ভাসিয়ে দিয়েছিল। আমি ঈশ্বর সদাপ্রভু, এখন আমি তোমাকে ভাসাবো কোথায়? অন্যের প্রাণ বাঁচাতে তোমাকে ভাসাবো কার কাছে? ফারো রাজার কাছে। তাই তোমার কাজ হচ্ছে, তুমি যে সংগ্রাম, ভয় সংগ্রাম নিয়ে চলেছো, ওইটা তুমি বন্ধ করবে। আর এখন তুমি ঈশ্বর, আমি ঈশ্বর, তোমার বিশ্বাস দিয়ে আরম্ভ করবে। আমি তোমাকে বিশ্বাসের বিশ্রাম দিব। ঈশ্বর যখন কাউকে আহ্বান করেন, তিনি তাকে প্রস্তুত করেন। ওই তুমি আমি তোমাকে আহ্বান করেছি, এখন তুমি প্রস্তুত হও, আমি তোমাকে শিখিয়ে দিব। তুমি কি বলবে আমি বলবো, এরপরে আমি দেখি। মসিকে নায়ক করেছিলেন, কিন্তু কথা বলতো কে? হারুন কথা বলতো। হারুনকে কি শিখিয়ে দিয়েছিল? হারুনকে কি শিখিয়ে দেন এই এরকম কথা বলি? হারুন তার নিজের মতো কথা বলতো। হারুন তার নিজের মতো করে বানিয়ে বলতো। এখন যেমন অনেক কিছু জায়গায় যেমন ঠাকুর ভর করে না, বা কখনো আবার বলে যে ঈশ্বর ভর করেছে, পবিত্র আত্মা ভর করেছে, যে যেভাবে মানে সে ভর করলো, দেখা যাবে সেখানে কিছুই নেই, ভর নিজেই হয়ে গেল। একটা মেয়ে দেখা গেল করে কি বলতে আরম্ভ করে দিল, বা বলতে আরম্ভ করলো। এবারে তার পাশে যে আর রয়েছে, সে একজন, এবারে সে কি করবে? সে অনুবাদ করবে। আমি সে তখন বলছে, এই গীতা, তোর মাথায় ফোড়া হয়েছে, তো ঈশ্বর চাই তোকে সুস্থ করতে। কি পরমাশা অনুবাদ করছে। যে বলছে সেও জানে না কি বলছে, আর যে অনুবাদ করছে সে জানে চালাকিটা কি রসের কথা সাংঘাতিক। এখন বলছে ঈশ্বর গীতা, এখন তোকে বলছে, জানে গীতা কেউ আছে নাকি? আচ্ছা, মানে আছে, যাই হোক। এখন তোর ঘরে সোনা আছে, জায়গা জমি আছে, হ্যাঁ আছে। এ তো বললো কিছু বলুন, ওই তোর জমি আছে, বলছে এখানে ভবিষ্যৎ বানিয়েছে, বলছে হ্যাঁ আছে। 10 এবার ধরেন 10টা কিছু লিখবে, তোকে 10 ডিসিমেল জায়গা এই ঈশ্বরের লোকের নামে বা ঈশ্বরকে দিয়ে দিতে হবে। ঈশ্বরকে দেওয়া মানে একে দেওয়া মানে, আমাকে দেওয়া মানে ঈশ্বরকে দেওয়া। ওকে, আমাকে দেওয়া মানে ঈশ্বরকে দেওয়া হয়, আমাকে দেওয়া মানে আমি পাওয়ার পেতে হবে। ঈশ্বরকে দেওয়া হলো কোথায়? এই তো বলে দিচ্ছে ঈশ্বরকে দিতে হবে। হ্যাঁ, তাহলে দিয়ে দিব। তোর এই পড়াটা ক্যান্সার হতে ও ক্যান্সার হতে চলেছে, সে তুমি আরো আতঙ্কিত। ওকে 10 মিনিট জায়গা যদি জীবন বাঁচে না, লিখে দেবো 10 মিনিট জায়গা। ফ্রড, টোটালি ফ্রড। ঈশ্বর তিনি এই প্রস্তুতি দেন না, এই ফ্রড প্রস্তুতি দেন না, এই ফ্রড কথাবার্তায় তিনি বিশ্বাস আমরা কোন আচরণ না করি। ভক্তভাবাদী আসিছে আজি, তোকে এবার ভুলাই। আমাদের চেয়ে তার পবিত্রতা বেশি দেখা হয়েছে। আমরা যদি সারাদিনে একবার জয় যিশু বলি, সে সারাদিনে 50 বার জয় যিশু বলে আপনাকে পাগল করি। যতক্ষণ আপনি পাগল না হচ্ছেন জয় যিশু এই যে করেন লোকেরা, আমি না নির্দিষ্ট নাম বলে, আপনি সারাদিন এটা করতে থাকলে আপনার জীবন চলবে? কিছুই চলবে না। সারাদিন সকাল থেকে আর রান্না করে ভাই। আমরা একটা পান করা যাবো, তখন আমি ছোট ছিলাম, নতুন প্রভুতে এসেছি, সাইকেল নিয়ে প্রায় নিশ্চয়ই আমার ঘর থেকে ওই আল্লাহপুরের কাছে, মানে ডাউকি কম করে হলেও 10 কিলোমিটার তো হবেই। তো 10 কিলোমিটার দূরে আমরা সাইকেল করে এসেছি। রাত্রি 10টা বেজে গেছে। তারপরে যে সবকিছু মানে রেডি হচ্ছে, মানে জাস্ট প্রার্থনা হবে, তারপরে পান করে স্টার্ট করবে। এবারে সেখানে এসে আমি তাদেরকে বলছি, আর রান্না বসে দেন না, ঈশ্বর ঠিক সময় করে দিবে। আরে ঈশ্বর ঠিক সময় করে দিবে কি? তো মুখ খোলা হয়নি, ওইটা দিবে কি করি? এতগুলো লোক
আমরা আবার এই খিদা নিয়ে ফিরবো, মানে তো আমরা রাস্তায় যেতে মানে আমাদের শরীর চলবে। এই যে ঈশ্বর ঠিক সময় বলবেন, তাদের পাহাড় নড়ে না, শুধু মুখটাই নড়ে, এই মুখ নড়িয়ে নড়িয়ে ঈশ্বর ঠিক সময় করতে। অর্থাৎ তাদের ভাবা উচিত ছিল যে এতগুলো লোক আসবে, আগে রান্নাটা রেডি করে দিই, করে দেওয়ার পরে আমাদের প্রার্থনা আরম্ভ হবে, তারপরে যা হবে হবে। কিন্তু আমরা পৌঁছে গেলাম, প্রার্থনা প্রায় শেষ, তারপরে বলছে ঈশ্বর ঠিক সময় করতে। লাস্টে কি হয়েছে জানেন? যতটুকু রান্না হয়েছে লঙ্কা ছাড়া কিছু নেই। বলছে খাও, কি কি খাও, খা, যাতে বেশি খাবার না হয়, বেশি তরকারি না চাস, বেশি ভাত না চাস, কোন রকম হুয়া করে পালিয়ে যায়। আজকে আমরা ঠিক একই প্রকারে এই যে মানে দেউলিয়া আপনার কথাবার্তা, ঈশ্বর বলছে তুমি যদি কাজ না করো, আমি প্রত্যেকেই চিন্তা করি প্রভু আজকে কতটুকু কাজ করলাম, নাকি খাওয়ার যোগ্য হয়েছে কি, জল যদি দিয়েছি বা কাউকে কিছু করেছি বা কম্পিউটার বসেছি, না শুধু শুয়ে শুয়ে খেয়ে যাচ্ছি। যেগুলো শুয়ে শুয়ে মানে বোতল ফেলতে ফেলতে খায়, ঈশ্বর বলছে তার মুখে কি বেদনা, জালতি বেদনা তার মুখে। কিন্তু যে বোতল ফেলতে ফেলতে খায়, সে খেতে থাকে, না খেতে দাও, এনার্জি নিবে, এনার্জি ছাড়বে, আর দাঁড়িয়ে এখানে এনার্জি পুরোটা নিবে, আর তোমার যা কিছু যতগুলো মানে খড় ছিল বোতলের, খড় ছিল পুরো খড়টাই খেয়ে ফেলবে, শেষ পর্যন্ত তুমি একটাও খড় পাবে না, লাস্টে পাবে ধানও পাবে না, কারণ তো খেয়ে ফেলেছে। আজকে যারা আমরা প্রভুত্ব রয়েছি, যেন আমরা, ঈশ্বর চাইছি যেন আমরা যদি কাজ না করি না খাওয়া উচিত। ঈশ্বর বলেনি এই খাবে না, ঈশ্বর তোমার না খাওয়া উচিত। ঈশ্বর বলেনি না খেলে তুমি পাবো, এটাও বলেনি। ঈশ্বর তোর না খাওয়া উচিত। তুমি যদি ঈশ্বরের লোক হও, প্রভুকে ভালোবাসো, তোমার প্রত্যেক দিন তুমি দেখবে যে আমি এইটুকু কাজ করেছি ভাই, এবারে আমি খেলে কোনো অপরাধ করবো না মনে হয়, কারণ আমি ঈশ্বরের সৃষ্টিকে সুরক্ষা দেওয়ার জন্য আমি এইটুকু করেছি। এবং তিনি যা প্রতিজ্ঞা করেন, শাস্ত্রে লেখা আছে, এই তিনি পারফর্মস বা সম্পন্ন করবেন। ঈশ্বর যখন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আব্রাহাম এবং সারার জীবনী তিনি সম্পন্ন করেছেন। ঈশ্বর যখন আব্রাহামের সঙ্গে প্রতিজ্ঞা করেছেন, তখন সম্পূর্ণ যদি হয়ে থাকে, মসির ক্ষেত্রেও তাই করেছেন, যা প্রতিজ্ঞা করেছেন সম্পন্ন করেছেন। ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন কার সঙ্গে? মরিয়মের সঙ্গে, সম্পন্ন করেছেন। মনে রাখার চেষ্টা করি, আমি একদিন এই কার সঙ্গে কথা বলতে বলতে আমি চিন্তা করেছিলাম, মরিয়মের পেটে বাচ্চা ছিল, কত নম্বর বাচ্চা কি নিচে উঠেছিল, কিন্তু মরিয়মের তো অনেকগুলো বাচ্চা ছিল। কিন্তু মনে রাখার চেষ্টা করি, যখন মরিয়মের গর্ভে যিশু ছিলেন, তখন অন্যদিকে 6 মাসের আগে, এবারে 6 মাসের ফেরা কার? ইলকানার স্ত্রীর নাম কি? এলিজাবেথ। এলিজাবেথের গর্ভে বাচ্চাটি নিচে উঠেছিল। মনে রাখার চেষ্টা করি, কেন নিচে উঠেছিল? মরিয়মের জন্য? কারণ যিশুর জন্যই। কারণ মরিয়মের গর্ভে যিশু ছিল, আর তার গর্ভে কে ছিল? যোহন ছিল। কিন্তু কার বাচ্চাটি, কার পেটটি নেচে উঠেছিল? এলিজাবেথের পেটটি নেচে উঠেছিল। সেখান থেকে বুঝতে পেরেছিল প্রভুর কাছে এসেছেন। এই মরিয়মের গর্ভ থেকে যখন যিশু বেরিয়ে গেল, মানে জন্ম হয়ে গেল, তারপরে যে বাচ্চা এসেছিল, কারোর কাছে গিয়ে সেখন প্রমাণ পাওয়া যায়নি যে মরিয়ম যেতেই সকলের বাচ্চা নেচে উঠেছিল। নেচে উঠেছিল, বোঝা গেছে না? প্রভু যীশু খ্রিস্টের জন্মের পরে, তারপরে মরিয়মের গর্ভে যে বাচ্চারা জন্মেছিল, এই দেখো তোমার প্রিয় পুত্র যোহন। আমি একটা এরকম অনেকগুলো তার বাবাই ছিল। যোহন যেহেতু যিশুর সঙ্গে সঙ্গে থাকতো, তাই যোহন ছিল। যোহন যখন গর্ভে ছিল, তার মায়ের গর্ভে ছিল, তখন কি কোনোদিন পাওয়া গেছে যে বাচ্চাদের অন্যের বাচ্চা নেচে উঠেছিল? মরিয়মকে দেখে কারোর বাচ্চা নড়ে ওঠেনি, কারোর পেট নড়ে ওঠেনি। যিশু যখন মা মরিয়মের গর্ভে ছিল, এলিজাবেথের গর্ভের বাচ্চা নেচে উঠেছিল। আমার যিশু যেখানে এমনকি গর্ভে ছিল, নেচে উঠেছিল, বেরোতে পৃথিবী আসছে। আজ আমরা প্রভু দয়াতে আসছি, না হলে মনে আমরা জীবন পেতাম না। কিন্তু সেই মরিয়মকে যদি মনে করি এই পবিত্র, তাহলে কেন বা যখন পেটে ছিল, কেন অন্যের বাচ্চা নাচাতে পারেনি মরিয়ম? অতএব মরিয়ম পবিত্র ছিলেন না। শাস্ত্রে লেখা রয়েছে রোমীয় পুস্তকে, এমন একজন নাই যে পাপ করে নাই। আর আমি শেষে বলছি, পাপের বেতন মৃত্যু। বেতন 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 আমরা কাজ করলে বেতন পাই, টাকা পাই, ধান পাই, চাল পাই, মুড়ি পাই। আর আমি যদি পাপ করি, তাহলে কি বেতন পাবো? মৃত্যু পাবো। বিশ্বাস করুন নাই করুন, কিন্তু এটা বিশ্বাসের বিষয় নেই। এটা ঘটনা যে প্রভু যীশু খ্রিস্ট সশরীরে তিনি স্বর্গে গেছেন। প্রভু যীশু খ্রিস্টের সমাধি খালি। প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে মৃত্যুটি প্রেমের মৃত্যু ছিল আমাদের সাথে। তাই যখন তিনি আরম্ভ করে ডাকেন, তিনি প্রস্তুত করেন। যখন তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তিনি সম্পূর্ণ করেন। যখন তিনি আরম্ভ করেন, যিশু বলছেন আমি আলফা, আমি ওমেগা, আমি প্রথম, আমি শেষ, আমি আরম্ভ করেছি,
আমি শেষ করবো। তোমার জীবন আমি আরম্ভ করেছি, যদি আরম্ভ করেছি আমি শেষ করবো। তাহলে একটা প্রক্রিয়া গেল, বাধ্য তার প্রক্রিয়া। ঈশ্বর বলছে তুমি বাধ্য হবে। বাধ্য হলে আমি তোমার জীবনে কি করবো? তোমার মধ্যে যে কি রয়েছে, উৎকণ্ঠা, ভয় রয়েছে, আমি তোমাকে বিশ্বাসের বিশ্রাম দিব। তুমি বাধ্য হলে কি আমি তোমাকে কি করবো? আমি তোমাকে যে আহ্বান করেছি, আমি তোমাকে প্রস্তুত করবো। আমি তোমাকে যখন আহ্বান করেছি, তুমি যদি বাধ্য হও, আমি যে প্রতিজ্ঞা করেছি, আমি কি করব? তোমাকে দিয়ে সম্পন্ন করবো। ঈশ্বর বলছেন যদি তুমি বাধ্য হও, তুমি যখন আমি তোমার জীবন যখন আরম্ভ করেছি, শেষটাও আমি করবো। তোমাকে শেষ করতে হবে না। তুমি তোমার জীবন তুমি শেষ করে দিতে পারো, কিন্তু আমি তোমার জীবন যখন আরম্ভ করেছি, আমি শেষ করি না, আমি সম্পূর্ণ করি। এবং তা আমি ঈশ্বর সদা প্রভু। তা তোমার আমাকে তুমি গৌরবের জন্য তুমি তৈরি করছো। আমি এমন ঈশ্বর সদা প্রভু, তোমাকে আমি প্রেম করি, তোমাকে এমন গৌরবের জায়গায় নিয়ে যাবো যা তুমি কোনোদিন তুলনা করতে পারবে না, তা কোনোদিন তুমি চিন্তা করতে পারবে না। চিন্তার বাহিরে তোমাকে আমি নিয়ে যাবো। আসে তিনটি ধাপ প্রভু তিনি চান আমার জীবনে, আর শোধনাগারে চাই আর পবিত্র হই। দ্বিতীয় ধাপটি হচ্ছে যেন আমি ঈশ্বর চান বাঁচিয়ে রাখতে, তার জন্য যেন কি পাহারা দেন। পাহারা দিতে গিয়ে আমরা যখন ভুল করে বসি, তিনি আঘাত করেন যাতে তার নজরবন্দির মধ্যে থাকি এবং তার সুরক্ষার মধ্যে থাকি। ঈশ্বর তিনি এতটি প্রেম করেন, তার কোনো ছেলেমেয়েরা হুচট খাক তার কখনো ইচ্ছে নয়। কিন্তু আমাদের চোখের ভুল, আমরা কম দেখি, আমাদের বিশ্বাস দুর্বল, তাই দিনের পর দিন আমরা হোঁচট খেতে থাকি। আর পৃথিবীতে থাকতে গেলে হোঁচটকে পেরোতেই হবে, এটাই একটা জীবন সংগ্রাম। আর প্রভু সেই জীবন সংগ্রাম যদি সাথী হয়, নিশ্চিত যেটা নাই। আর তৃতীয় বিষয়, যখন ঈশ্বর তিনি আরম্ভ করেছেন আমার জীবনে, তিনি পারফেক্ট বা নির্দিষ্ট সময়ে তিনি শেষ করবেন। তার সময়ের অপেক্ষায় শুধু থাকতে হবে। আমার সময়ের অপেক্ষায় না থাকে, এই মুহূর্তে আমার দরকার থাকবো, এই মুহূর্তে দরকার না হলে আমি চলবে না। তাহলে আমি তোমার সঙ্গে নেই। আরে বাচ্চারা, আরে আরে জানো, আরে জানো, আরে না ভাব, আরে না ভাব। আমি তো আগে ছোট কথা বুঝতাম না, আরে না ভাব, ভাব তো কানে আসতো না। আরে না ভাব, আরে না ভাব, ভাব। কত মাথায় আমার, তত ছোট মাথায় বুঝতে পারতাম না। আমি তারপরে বলতে সকাল আরে না ভাগ, আরে না ভাগ। এখন বড় হতে বুঝতে ওটা ভাগ নয়, ওটা ভাগ নয়, ওটা ডিভিশন নয়, ওটা ভাগ নয়, ওটা কি ভাব, প্রেম সম্পর্ক। এখন আমি বুঝতে পারছি যে এই যে বিভ্রান্তিকর, কানে আমি শব্দ শুনছি, সেটা সঠিক শব্দ পৌঁছাচ্ছে না, ব্রেন রিড করতে পারছে না, আর সেটা তো সেই নিয়মেই চলে যাচ্ছে। আরে না ভাগ, আরে না ভাগ, আর কোনো ভাগ করে দিয়েছে, আরে না ভাগ, আরে না ভাগ। আড়ি মানে বাতিল, আর ভাগ মানে ডিভিশন, মানে বিচ্ছিন্ন। দুটাই মানে খুঁজে দেখলে এক, কিন্তু সেটা আমার কাছে মিনিকে বুঝে কিন্তু বলেই গেছি জীবনে শেষ। যখন আমি চারটে নতুন প্রভুতে আসি, চারটে ঢুকলাম, একটা গান গাইতো, আমার কাছে গানের বই তখন পর্যন্ত পৌঁছায়নি, কারণ তখন আমার কম বয়স, কিন্তু খুব একটা পছন্দ করি। কারণ ছোট বয়সে আমরা যখন অগ্রাধিকার দিই, তখন কিছু জায়গায় অগ্রাধিকার পাই, এখন অনেক বড়রা যখন থাকি। কারণটা বড়রা সকলেই জানি, ছোটরা কোনোদিনই বড় হবে না, ছোটরা চিরকাল ছোটই থাকবে, অতএব সে বড় হবে, তার জন্য তাদেরকে কেয়ার করে না। এই গানটি কি, এ আমার ত্রাণকালী, হে আমার ত্রাণকালী, কি গানটি? হে যিশু ত্রাণ। আমিও তারা কি বলতে জানি না, কিন্তু আমি বলে যেতাম ত্রাণকালী। গানের সঙ্গে মানে তাদের গান শুনে যতটুকু ব্রেনে রিড করতে পেরেছে ততটুকু, তারপরে যিশু আমার কালী বলতে পারি। কারণ তখন যেহেতু আমি একটা হিন্দু প্রাইজ থেকে এসেছি, তাহলে এই কালীটা কি আর উপায়টা এই আমার, তখন আমার মনের মধ্যে আসেনি ছেলে মেয়ে আমার কি হয়ে গেল, কালীটা তো। কিন্তু এখন আমি দেখতে পাই কি মানে গোটাটাই ছেলে আমার কালী হবে কি করে, ছেলে তো ফিমেল। তারপরে ভেবেছি মনে হয় যিশু যেই কালী সেই, তার জন্য ছেলে মেয়ে কোনো প্রবলেম নেই, কারণ ঈশ্বর তো তিনি ছেলে মেয়ে হয় না, তাই মনে হয় কালীও ঠিক আছে, এও ঠিক আছে, যিশু আমার ত্রাণকালী। সে ব্রেন রিড করে, ভুল রিড করে, কারণ সেটা যতক্ষণ পর্যন্ত চোখের আলোতে না আসে, ততক্ষণ পর্যন্ত এটা কি বলছে আমাদের কর্ণে আসে। তার জন্য আমরা জানতে চিন্তা করেছি যে আগামী দিনে প্রজেক্টর লাগিয়ে যে গান হবে, গানটা যেন প্রজেক্টরে ভেসে ওঠে, এক দৃষ্টিতে আর তো গান বই কার্যকরী, ওই জায়গায় শুনতে হবে, নজর শুধু রাখবে, চোখ রাখবে, ওখানে গান বেরোতে থাকবে, যাতে ওই ত্রাণকালীর মতো আমার মতো যেন কনফিউজ মানুষ না হয়। প্রভু তিনি আমাদেরকে দিয়ে সম্পর্ক করতে চান, প্রভু আমাদেরকে প্রস্তুত করতে চান, প্রভু চান আমাদের বিশ্বাসটা যেন গভীর থেকে গভীরতর হয়। জানেন, যারা গভীর ঘুমায়, গভীর ঘুমিয়ে, যে গভীর ঘুমে আমরা যে আমাদের জীবনে যে ভয়ের জায়গাটা যদি গভীরে চলে যাই, তাকে সেই ভয় থেকে ফিরিয়ে নিয়ে আসা খুব কঠিন।
ঈশ্বর বলছে তুমি গভীর বিশ্বাসের বিশ্রামে যাও, তোমার ভেতর থেকে যত ভয় আমি দূর করবো, কারণ আমি তোমাকে আহ্বান করেছি আর আমি তোমাকে প্রস্তুত করবো। আমি তোমাকে তোমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি তোমার দ্বারাই সম্পন্ন করবো। আমি তোমার দ্বারাই আরম্ভ করেছি, আমি তোমার দ্বারাই সম্পূর্ণ কমপ্লিট করবো, কারণ আমি কমপ্লিটের ঈশ্বর। আমি অসম্পূর্ণ করি না। রোদ বেরোলো কি সূর্য বেরোলো, ওতে তোমার মাথা ব্যথা দরকার নেই। তোমার বয়স 80 হোক, তারপরে তোমার দ্বারাই আমি সন্তান দিব। আমি যখন বলেছি পুত্র সন্তান দিব, পুত্রই দিব। সারা সেখানে আমরা কোনো দেখতে পাইনি ইতিহাসে যে তোমার তার বাবার চালে প্রথমে মেয়ে হয়েছে, তারপর অপেক্ষা করে করে 1 নম্বর মেয়ে, 2 নম্বর মেয়ে, 3 নম্বর মেয়ে, 5 নম্বর মেয়ে, 10 নম্বর মেয়ে। তুই ঈশ্বরটা অনুসারী আর 10টা মেয়ে হয়ে গেলে তারপরেও তার ছেলে আর হয়নি। ঈশ্বর বলেনি প্রথম সেটাই ঈশ্বর ইসাক যা পুত্র সন্তান জন্মেছিল। মরিয়ম, প্রভু তোমার গর্ভে একটি সন্তান হবে। বলছে ঠিক আছে, এটা তো হওয়া উচিত নয়। লোকেরা আমাকে কলম কি বলবে, তুমি কেন বললে প্রভু? বলেনি মরিয়ম। তারপরে হলো মরিয়মের কে দেখে এলিজাবেথের বাচ্চা নেচে উঠেছিল। তারপরে যে জন্মালো, কি জন্মালো? কন্যা সন্তান জন্মালো। আমি বললেন পুত্র সন্তান জন্মালো। তার নাম কি রাখবে? জন। জোহনের নামটা যে জোহন হবে এটা আগে থেকেই বলে দেওয়া হয়েছিল, এবং আমরা দেখতে পাই বোবা হয়েছিল, অবিশ্বাস করেছিল। কে অবিশ্বাস করেছিল? কে? সকরিয়া অবিশ্বাস করেছিল। সকরিয়া কে ছিল? একজন যাজক ছিল। আমরা আজকে যেমন প্রভু সেবায় যাজকত্ব কাজ করেছি, সকরিয়া তিনি যাজকের কাজ করতেন। তিনি ঈশ্বরকে সন্দেহ করে বসলেন, বিশ্বাস করতে পারলেন না। সকরিয়ার মুখ বন্ধ হয়ে গেছিল, আর কথা বলতে পারল নাই, ভাষা নেই। জীব, তোমার জীবকে আমি আর নাড়তে দিব না, কারণ জীব নড়লে কথা হবে, আর জীব না নড়লে বকা করবে। সকলকে বলছে সকলে এবার তোমার জীব বন্ধ, তুমি কি করে করো দেখি, তোমার জীবে আমি প্যারালাইজ করে দিলাম সময়। এবারে তুমি কি নড়াবে নড়ে কথা বলো না, বন্ধ। সকলীয় টোটালটাই প্রার্থনার পরে যখন নেমে যায় তখন সে আর কথা বলতে পারে। তখন লোকেরা বুঝতে পারে একে এখন বিশ্রামে পাঠিয়ে দেওয়া দরকার হয়েছে। বিশ্রামটা কি? স্ত্রীর সঙ্গে থাকবে, ঘরে থাকবে বিশ্রাম। কারণ হচ্ছে যে যাজক কথা বলতে পারে না, এখানে তার কোনো গল্প নেই, বিশ্রাম চলে গেছিল। সকলীয় আমাদের বিশ্রাম যা খুব জরুরি। আমাদের জীব নড়বড় করে করে লাভ হবে না যদি প্রভু না নড়ায় আমার জীবকে সঠিকভাবে। তাই আজকে যারা আমরা প্রভুত্ব রয়েছি, আমাদের বিশ্বাসের বিশ্রাম খুব জরুরি। বিশ্বাসের বিশ্রাম যদি না থাকে আতঙ্ক থাকবে। বিশ্বাসের বিশ্রাম যদি আমার জীবনে না থাকে আমার মধ্যে ভয় থাকবে। বিশ্বাসের বিশ্রাম যদি না থাকে আমাদের মধ্যে দুশ্চিন্তা থাকবে। তাই আসি প্রভু দয়া চাই। প্রথম ধাপ, ঈশ্বর চান শোধনাগারে সংশোধন করতে, পবিত্র করতে। ঈশ্বর তিনি চান আমরা যেন বাঁচিয়ে রাখার জন্য, ঈশ্বর যে ইচ্ছে তিনি বাঁচিয়ে রাখতে চান যদি আমরা ঈশ্বরের পাহারাদারে, ঈশ্বরের নজরবন্দির মধ্যে এবং ঈশ্বরের সুরক্ষার মধ্যে আসি। ঈশ্বর যখন তিনি আরম্ভ করেছেন তিনি শেষ করবেন আমার টাইমে। আমেন না, তিনি বলছেন তোমার টাইমে নয়, আমি শেষ করবো আমার টাইমে। আমি যখন তোমাকে দিয়ে আরম্ভ করেছি, আব্রাহামকে দিয়ে আরম্ভ করেছি, শেষ করবো আমি। সেটা 80 হোক, 100 হোক, 200 বছর হোক, আমি শেষ করবো। কারণ আমি আরম্ভটা করেছি, শেষটাই আমি করবো। আর এটাই ছোট একটি মাত্র আমাদের করতে হবে, বাধ্যতা, ওবিডিয়েন্স। এই ওবিডিয়েন্সের কি? ওবিডিয়েন্সের মধ্যে গুরুত্বপূর্ণ 4টি অংশ যেন বেশি থাকে। সেটা কি? তুমি বাঁধতে হবে, আমি সম্পূর্ণ করব। তোমার ভয়ের সংগ্রামকে তুমি বন্ধ করে দিয়ে বিশ্বাসের সংগ্রামে তুমি বিশ্রাম করবে। বিশ্বাসের সংগ্রামে তুমি বিশ্রাম করবে। আমি যখন আহ্বান করেছি আমি তোমাকে প্রস্তুত করব। আমি যখন তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি তোমাকে দিয়েই পারফরমেন্স করাবো, কার্যকরী করে তুলবো। আর আমি যখন আরম্ভ করেছি শেষটি আমি করবো। প্রভু দয়া চাই, দাঁড়িয়ে বলি প্রভু আমি তোমার হাতে হাতে চাই। প্রভু আমি তোমার সংশোধনাগারে যেতে চাই। প্রভু তুমি তোমার দয়া এবং অনুগ্রহ দিয়ে আমার জীবনকে সাস্টেনেবল বা বাঁচিয়ে রেখো। প্রভু তুমি আশীর্বাদ করো, যা আরম্ভ করেছো তা শেষ করতে তুমি সাহায্য করো। প্রভু দয়া চাই। হালেলুয়া।